আগে নেমন্তন্নর কি কোনো প্রয়োজন আছে বলুন দেখি নিয়ে দিদিমণি এখন আজকে সোনা দিয়ে গেলাম, এরপর যেটা দেব সেটা আপনি সারা জীবন মনে রাখবেন। কেন এমন কি দেবে তুমি? ও নিশ্চয়ই কোনো মতলব নিয়ে এসেছে। এ কিন্তু তোমার ভারী অন্যায় ভূষণ। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। গিন্নিমা গিন্নিমা এ কি বলছেন? আরে আজকে উৎসব বাড়ি থেকে কি এইভাবে বেরিয়ে যাওয়া যায় বলুন তো? গিন্নিমা আপনার খেয়াল আছে আমরা ছিলাম কিন্তু আপনার চিরকালের প্রজা। হ্যাঁ কালে আমার বাপ দাদারা তো আপনাদের বাড়িতে ঢাক বাজাতো ওই গঙ্গা ঠাকির সাথে। না মানে গঙ্গা ঠাকির বাবা ছিল মূল টাকি, সাথে আমরাও বাজাতাম। শুনেছি সেখানে পুজো হতো, কবির লড়াই হতো। থাক থাক, অনেক কথা বলছো তুমি। তুমি এখানে কি করতে এসেছো আগে সেটা বলো। আগে দিদিমণি আমি তো আপনার কাছে আসিনি, এসেছি ওই আর্যা দিদিমণির কাছে। খালি ওদের নেয়া। হ্যাঁ কই কই এসো, আরে এসো। এ কি আপনারা এখন কৃষ্ণা কি হয়েছে? শিউলি, তোমরা কেন এখানে এসেছো? কিরে সত্যিটা আর্যা দিদিমণিকে খুলে বল। কি বলবে ওরা? কি বলবে? কি বলবে তোমরা বলো, কি বলবেন? না ওই দিদিমণি বেশি সময় নেবে না, দুটি কথা বলে চলে যাবে। আরে যাওয়ার সময় খাবার দাবার পার্সেল করে সঙ্গে নিয়ে চলে যাবে। হ্যাঁ, কিন্তু কি বলতে এসেছে ওরা? নিজের মুখে বলবি, আমি বলবো? একদম চোখ রাঙাবে না বলে দিচ্ছি। চুপ করো তুমি। এই তুই চুপ কর। গায়ের মুরব্বীরা আগে দিয়েছে এমন টাই তোকে, বড় বড় কথা বলে। একদম বড় বড় কথা বলবি না। গায়ে তোকে আমি থাকতে দেবো না, এই কথা আমি বলে রাখলাম, বুঝলি? আরে বল, সত্যি কথা বল, নাহলে কিন্তু আজকে গায়ে ফিরতে পারবি না। বল, এখানে বল। কি বলবে ও? কি বলবে ও? প্রশ্নটা কি তোমার সেটা বলো আগে। আগে আমি মুখ ফুটে কি বলবো কি বলুন তো? সবই তো মেয়ে ছেলেদের ব্যাপার না। চলি বল, বল না বল। এই শিউলি বল, বল বলছি, নাহলে কিন্তু তুই গায়ে ঢুকতে পারবি না। তোর বাড়ি পুড়িয়ে ছারখার করে দেবে ওই মুরব্বীরা। এই আমি বলে রাখলাম, বল। থ্রেট করছো কেন ওদের? ওদেরকে কেন থ্রেট করছো? কি হয়েছে সেটা বলো আগে। আগে দিদিমণি কি আর হবে, এখন তার যমুনা নেই যে ওকে বাঁচাতে আসবে, নাকি যমুনা এখনো আছে রে যে তোকে বাঁচাতে আসবে? বল। এই বুড়ো, এই চুপ কর। তোমরা কি চাইছো? আমি সব বলছি, কিন্তু আমার বরের যেন কোনো ক্ষতি না হয়। বল 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 তাহলে। আমার মেয়ের পায়ের গোড়ালির ঠিক ওপরে একটা জরুল ছিল। আর হাতের ঠিক এখানটা একটা তিল।
এগুলোই ওর জন্মদান। আর বা হাতে এখানে কাটা দাগ। শিউলি, তোকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো, আমি নিজেই কোনো ভাষা কালি কালি এবার ওদের নিয়ে চলে দিদিমণি, এবার আপনারা মিলিয়ে নেবেন। না, ভাববেন না, ওদের দিয়ে ওই শৈশাবুর জন্মচিহ্নের সব আমি করিয়ে নেব ক্ষণে। তারপর যদি দেখেন ওই মেয়ের গায়ে এই চিহ্নগুলো ঠিক ঠিক আছে, তাহলে বুঝে নেবেন এই হলো আসল যমুনা আপনাদের ঠকাচ্ছে। আর যদি না থাকে তখন? আগে দিদিমণি সে প্রশ্ন আসছেই না। কেন প্রশ্ন আসছে না কেন? কথা মা, ওই হলো যমুনা আমি বলছি। আমি কি, সঙ্গীত বাবু নিজে বলেছেন ওই যমুনা। সেটা আপনারা একবার সবাই মিলে মিলিয়ে নেবেন। তাহলে যে কথা বলে গেলাম, হ্যাঁ দেখে নিও, আর দরকার হলে আমাকে একটা ফোন করবেন। এই ভূষণ যা করার করে নেবে। যেতে আছে, যদি যমুনাকে ধরতে পারে কেটে নদীতে ভাসিয়ে দেবে। গণধোলাই চলবে, গণধোলা। আমি আদেশ করুন ভূষণকে, আমি যাই। যমুনা এবার ফাঁদে পড়তে চলেছে। ফাঁদে পড়েছে এবার, কোথায় আর যাবে? আসবো? কে? ও তুমি, তোমাদেরই তো বাড়ি, পারমিশন নেওয়ার কোনো দরকার নেই, এসো। না না, তবুও এখন তো তুমি এই ঘরে থাকো, তাই হুটহাট করে তো ঢুকে পড়া উচিত নয়, তাই না বলো? আচ্ছা ঠিক আছে, বলো কি বলবে। বলছিলাম যে জগদ্ধাত্রী পুজো আছে না, আমাদের বাড়িতে মূর্তি পুজো হয় না, কিন্তু ঘট পুজো হয়। তাই জেম্মা তোমাকে একবার উপরে ডাকছে, হয়তো পুজোর দায়িত্ব তোমাকে দেবে এবারে। আমাকে? হ্যাঁ। ও ঠিক আছে, চলো। কোথায় যাচ্ছ তুমি? আপনার স্ত্রীর কাছে। এই বাড়িতে নাকি জগদ্ধাত্রী পুজো হয়, মানে ওই ঘট পুজো হয়, তাই উনি আমাকে ডেকেছেন কিছু কথা আলোচনা করার জন্য, তাই সেখানেই যাচ্ছি। কেন যাচ্ছ? গত বছর তুমি ঘট পুজো করনি? ফর ইউর কাইন্ড ইনফরমেশন মিস্টার কেদার রায়, গত বছর আমি এখানে ছিলাম না। আর আপনি কিন্তু বড্ড ইরিটেট করছেন আমাকে, আর এরকম বারবার হলে না আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব। সঙ্গীত রায় কোথায়? সঙ্গীত রায়, সঙ্গীত রায়। সঙ্গীত ওর মার কাছে, মানে আমার স্ত্রীর কাছে গেছে। আর এইভাবে এখানে দাঁড়িয়ে চিৎকার করবে না, চিৎকার করা আমি পছন্দ করি না। মাফ করবেন, এটা আপনার জমিদারি নয়, আর আমিও আপনার প্রজা নই যে আমি মাথা নিচু করে বিনয়ের সঙ্গে আপনি যা বলবেন সব শুনবো আর আপনার অত্যাচারও সহ্য করে যাব। সেটা হবে না। প্রবলেম হলে বলবেন, আমি এখান থেকে চলে যাব, থাকবো না এখানে। তুমি মাথা ঠান্ডা করো, তুমি প্লিজ মাথা ঠান্ডা করো, এরকম করো না। জেঠু, জেঠু প্লিজ যেতে দাও, এরকম করো না। বলছিলাম যে তুমি অনুর ঘরে যাচ্ছ, তাও একেবারে খালি হাতে। হাতে গয়না পড়বে না? কি ব্যাপার,
আমার নকল শ্বশুরমশাই হঠাৎ আমার গয়নার দিকে নজর পড়লো? না মানে হাজার হোক, তুমি তো আমার মেয়ের মতো। তাই নাকি? It's unbelievable. কেন মেয়ের মতো নাও তুমি? তুমি তো যমুনার মতো, মানে হুবহু যমুনার মতো দেখতে। আর আমি তো যমুনার কাছে বাবা ছিলাম। না, কোনোদিনও হতে পারেননি আপনি। আপনি যমুনার বাবা কোনোদিনও হয়ে উঠতে পারেননি। আপনি শুধু যমুনার বাবা কেন, আপনি ভালো ছেলেও হয়ে উঠতে পারেননি, ভালো স্বামীও হয়ে উঠতে পারেননি, ভালো দাদা ভাই কিছুই হয়ে উঠতে পারেননি। আপনি পারবেনও না। শাট আপ, জাস্ট শাট আপ। আঙুল নামিয়ে কথা বলবেন প্লিজ। আমার সঙ্গে আপনি আপনার আঙুলটা নামিয়ে কথা বলবেন। আমি পছন্দ করি না। তুমি তুমি প্লিজ প্লিজ শান্ত হও। চলো এখান থেকে চলো, জিম্মা তো অপেক্ষা করছে বলো। আর তুমি তো জানো জিম্মা অসুস্থ। চলো চল। দাঁড়াও, বলছি গয়নাটা পরে যাও। আমি তো ভাবতেই পারছি না যে আমাকে গয়না পরানোর জন্য তোমরা এতটা ব্যস্ত হয়ে উঠেছো। ওমা, তা কি করে হয়? উনি তো জানেন তুমি সঙ্গীত রায় স্ত্রী যমুনা ডাকি। আর এও হয়ে খালি হাতে গেলে তো খারাপ দেখায়, তাই না? গয়নাটা পরিয়ে দিই। নিশ্চয়। হাতের ঠিক এখানটা একটা তিল, আর বা হাতে এখানে কাটা দাগ। কি দেখছো আরজা? কিছু খুঁজছো? না না, কিছু খুঁজিনি। না, এই হাতে পরিয়ে দাও। দাঁড়ান, কি ব্যাপার বলুন তো? আপনি এলেন আবার হুট করে চলে যাচ্ছেন। আপনি কি কিছু পরখ করতে এসেছিলেন? মানে যাচাই করতে এসেছিলেন কিছু? যদি বলি হ্যাঁ। আর কতবার পরখ করবেন আপনি? আর কতবার যাচাই করবেন? ক্লান্ত হয়ে যাবেন তো। আচ্ছা, যদি এমনটা হয় যে আপনাকেও ঠিক এইভাবে কেউ যাচাই করছে, লজ্জা পাবেন না তো? লজ্জা পাবেন না যেন? হ্যাঁ, যাকে আমার যাচাই করতে এসে আপনি অনেকটা সময় নষ্ট করে ফেলেন। আর সময় নষ্ট করবেন না। আপনি আপনার স্ত্রীর কাছে যান, ওনাকে সময় দিন, সেটা আপনার জন্য ভালো হবে। যান। তোমরা বরং যাও, আমি যাই। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আর যা, কি খুঁজছিলে আমার হাতে? তিলটা আছে কিনা, তাই তো? মানে ওই যমুনার বার্থ মার্ক, আইডেন্টিফিকেশন মার্ক, জন্মের চিহ্ন, তাই তো? পেলে না তো? তাহলে তুমি এসব কি করে জানলে? হ্যাঁ, তুমি এসব কি করে জানলে? বারে, আমি যমুনা ঢাকির ভূমিকায় অভিনয় করছি, সব জেনে নেব না? তা হয়? আমার তো উচিত সবকিছু জেনে নেওয়া। তো এবার কি করবে আচ্ছা? আমার হাতে তো তিলও নেই, কাটা দাগও নেই, তার মানে তো আমি যমুনা ঢাকি নই।
এখন তো বিশ্বাস করছো যে আমি যমুনা নই, বার্থ মার্ক নেই, তাই না? আমার ফোন, আমার। হ্যালো হ্যালো, ভূষণ বাবু, জ্যোতি সেন বলছি। আমার হাতে না ওই তিল কাটা দাগ কোনোটাই নেই, মানে আর যা পরখ করে দেখে নিয়েছে। চাইলে আপনিও এসে পরখ করতে পারেন, ওকে? আর ভবিষ্যতে কখনো আমাকে এইভাবে বিরক্ত করবেন না। আমি তো যমুনা নই, সব সহ্য করে নেব। গ্রামে গিয়ে কিন্তু আমি আমার রণচণ্ডী রূপটা আপনাকে দেখিয়ে দিয়ে আসবো। কেমন? রাখি, হ্যাঁ? শ্রেষ, মেয়েটা কি করে জানলো এসব কথাগুলো? মেয়েটা কি করে জানলো? কেউ আগে থেকেই জানতো? মাই গড, ওই মেয়েটা যদি জ্যোতি সেন হয় তাহলে তো খুব ধূর্ত। যদি যমুনাটা কে হয় তাহলে তো মহা মহা ধূর্ত। সরি, আচ্ছা, খেলা সবে তো শুরু হয়েছে। এত তাড়াতাড়ি খেলা শেষের বাঁশি বাজিয়ে দিলে কি করে হবে? এখনো তো অনেক কাণ্ড বাকি আছে। তোমার সঙ্গে আমার বিয়ে, সাজসজ্জা, তারপর তোমার মণ্ডপে পৌঁছানো, আর সেখান থেকে তোমায় অ্যারেস্ট করা। যমুনাকে যে বা যারা খুন করতে চেয়েছে তাদের পানিশমেন্ট পেতেই হবে, পেতেই হবে, at any cost। আস্তে আস্তে উঠো, দাঁড়ো দাঁড়ো। হ্যাঁ, মা, এখন কেমন লাগছে আপনার? ভালো লাগছে, আমি ঠিক আছি। শরীর ঠিক না রাখলে চলবে, বাড়িতে পুজো। হ্যাঁ রে, যমুনাকে ডেকেছিস? শ্রী গেছে, ডাক্তার এক্ষুনি চলে আসবে। এই তুমি কেমন আছো? শরীর কেমন আছে? আমি ভালো আছি। হ্যাঁ, তা সব ওষুধগুলো খেয়েছো তো নাকি? না খেয়ে উপায় আছে? তোমার বউ আর তোমার মেয়ে যা শুরু করেছে, এত জোর করে। শোনো না, আমি না আর ওষুধগুলো খাবো না। ওষুধগুলো খেলে আমার আরো শরীর খারাপ লাগে। আচ্ছা, আমি তখন ভালো আছি, হ্যাঁ, বলো? নিশ্চয়ই ভালো আছো। ভালো না থাকলে পুজোর কথা তুমি বলতে পারতে? তবে বলে আচ্ছা, যমুনা কোথায় রয়ে? আরে ও তো বাড়ির বউ, আমি এবার পুজোর দায়িত্ব ওকে দিতে চাই। মা ডাকছো? ওই তো যমুনা এসে গেছে, আয় আয় আয়। বস আমার কাছে। বল। শোন না, ঘট পুজো আছে তো। হ্যাঁ তো, হ্যাঁ মানে মূর্তি আসে না আমাদের, ঘট পুজোই হয়। খুব একটা বড় করে না, এমনি ছোট করে, কিন্তু পুরোহিত মশাই আসেন। বাড়ির অনেক দিনের প্রথা, তাই। তা তুমি আমাকে এভাবে বলছো কেন? আমি কি জানি না নাকি? আমি তো এবারেরই বউ, আমি সবটা জানি। হ্যাঁ ঠিকই তো, সখী তো এইবারেরই বউ। তুমি যে কি বলো না কি, সত্যি। আমি ওভাবে বলতে চাইনি, আমি জাস্ট বলছিলাম যে মানে থাক থাক, মায়ের কাছে আর মাসির গল্প করতে হবে না। এ বাড়িতে আজীবন পুজো আছে তো আমিই করে গেছি রে, সব কাজ আমি করতাম। তুই কোনোদিন আমার সঙ্গে ছিলি? হ্যাঁ, খালি তো পার্টি করে বেড়াতিস, তারপরে তো আবার মেয়েদের সঙ্গে ঘুরে বেড়াবি। যমুনা বিয়ের পর বাড়িতে এলো, তখন ও সবকিছু করা শুরু করলো। হ্যাঁ, জিজু বলছি, দিদিভাইকে তো একটু ট্রেনিং দিতে পারো এসব পুজো আর্চা করার। হ্যাঁ, ওটাই বাকি আছে। আরে পারলে ও আমাকে ট্রেনিং দিয়ে পুরোহিত করে বসিয়ে দেবে। আচ্ছা মা,
তোমার কোনো কনফিউশন নেই তো যে আমি যমুনা কিনা? মা, কনফিউশন কেন থাকবে? তাহলে যমুনা কোথায় করে চিৎকার করো কেন? অস্থির হয়ে পড়ো কেন? কেন বারবার বলো যে যমুনা মারা গেছে? আমি কি মারা গেছি নাকি? আমি তো বেঁচে আছি। মা বালাই ষাট, তুই তো বেঁচে আছিস। তাহলে এরকম কেন করো না? সবসময় এরকম কেন বলো? কেন বলো তুমি লাশ দেখেছো? দেখিনি না। না দেখোনি, তুমি দেখোনি মা, তুমি কিচ্ছু দেখোনি। ওই দেখো তোমার বরকে দেখো, আর তার সঙ্গে ওই মেয়েটা আর যা, দুজনে মিলে আমার তিল দেখছিল, আমার কাটা মাছ দেখছিল, গায়ে কাটা আছে কিনা সেটা দেখছিল, এমনকি পায়ে। কি সব বলছিস তুই? হ্যাঁ মা, ওনারা আমার আইডেন্টিফিকেশন মার্কস দিচ্ছিল। আইডেন্টিফিকেশন মার্কস তোর? কেন? কিসের জন্য? কিচ্ছু না মা, চলো তো। শোনো না, ইয়ার্কি মারছে যমুনা বৌদি, ইয়ার্কি মারছে। কি হলো বলো, সেটা কি? নিজের বাবাকে সেটা জিজ্ঞেস করো, কি হচ্ছে নিজের বাবাকে জিজ্ঞেস করো, আমাকে না। আচ্ছা প্লিজ এই আলোচনাটা এখন বন্ধ থাক না, হ্যাঁ? তার থেকে বরং আমরা পুজোটা নিয়ে প্ল্যানিং করি না, হ্যাঁ? তাই না? এটা একদম ঠিক কথা বলেছো, পুজো নিয়ে প্ল্যানিং করতে হবে, অনেক কাজ বাকি আছে। আচ্ছা শোন, কি করতে হবে সেটা হচ্ছে